স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এই মুভিটা সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু অর্চি মানে অনেক দিন থেকেই দেখে রেখেছে এর রিলিজ ডেট কবে, কবে এটাকে দেখতে যাব কি না সমস্ত কথাবার্তা বলে রেখেছিল। তো ওর বক্তব্য ছিল যে এক্সাম চলছে, এই এক্সাম যদি আমার ভালো হয়, আমি যদি ফুল মার্কস পাই প্রত্যেকটা জিনিসে, আমাকে কিন্তু তুমি স্পাইডারম্যান নিয়ে যাবে দেখতে। কিন্তু আমি প্রথমে ওর কথায় হ্যাঁ করিনি। প্রথমে আমি বলেছিলাম যে যদি এটা বাচ্চাদের দেখার মুভি হয় তাহলেই আমি দেখাতে নিয়ে যাবো, আদারওয়াইজ যাবো না। কারণ কি, যে জিনিসটা সম্বন্ধে আমার এতটুকু ধারণা নেই সেই জিনিসটা আমি কি করে অ্যালাউ করি একটা বাচ্চাকে। তো যাই হোক, আমি নেটে ওই সার্চ করে দেখালো যে হ্যাঁ বাচ্চা যে কোনো দেখতে পারে। কিন্তু তারপরে ওই কথা মতো বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মুভি দেখবো বলে। আর বিকালবেলা যেহেতু যাচ্ছি সেজন্য আমি বললাম যে আজকে না হয় স্কুটি করেই বেরিয়ে যাই। তো স্কুটি করে বেরিয়ে গেছি, এই হচ্ছে মানে যেখানে মুভি দেখতে যাব সেই মলের রাস্তাটা। এখন মলের কাছাকাছি চলে এসেছি, কিন্তু ব্যাপার হচ্ছে কি 6:30 থেকে 3D যে মুভিটা সেটা চালু হবে। আর আমরা 6টা এখন 20 বেজে গেছে, এই সময় এসে পৌঁছাচ্ছি। এবার আমাকে গাড়ি রাখতে যেতে হবে ওই দিকে পার্কিং, তারপর এসে টিকিট কাটতে হবে, তারপরে দেখতে পাবো। কারণ কি আগে থেকে অনলাইনে টিকিট কাটা হয়নি। তো এখন এই মল, এরপরে যাবে ছোটন পার্কিংয়ে গাড়ি রাখার জন্য, তারপর এসে আমরা মানে টিকিট কেটে তারপর মুভি দেখতে যাব। তো এখন 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো মল কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর প্রত্যেকটা অনুষ্ঠানেই সাজানো হয়, তো যেটা আমাদের স্বাধীনতা দিবস সেই উপলক্ষে তো পুরো মল অবশ্যই সাজানো হয়েছে। আর অর্চির মনে প্রচণ্ড খুশি যে মুভিটা দেখতে আসতে পারলাম এই জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর এই খুশি ভেস্তে গেল। তার একটা বিশাল কারণ আছে। কারণ কি দেখুন, এখানে গাড়ি রেখে ছোটন এখন আসতে বেশ কিছুটা দেরি করছে। তারপর আমরা যাব, লিফটেই যাব, আজকে আর সিঁড়ি ধরে যাব না। এখন উনি ফোন করছেন, ফোন করতে করতে আসছেন। জানি না কাজের জায়গায় অবশ্যই ফোন করছে হয়তো। তো এখন যেটা ব্যাপার হচ্ছে, উপরে গেলাম, সেখানে গিয়ে টিকিটের কথা জিজ্ঞাসা করা হলো বা কি কতক্ষণ শো আছে, কটার পর্যন্ত শো আছে। আমরা সকালবেলা দেখে গেছিলাম যে রাত 9:20 অবধি লাস্ট শো আছে এবং 3D। কিন্তু 6:30টার পরে একটা আছে 8:30, সেটাই 3D নেই। সেই জন্য অর্চি বললো ওটা দেখবো না, আমি 3D দেখবো। তো 9:30, 9:20 যেটা সেটা দেখবো। তো এখন এসে টিকিট পাওয়া যায়নি। টিকিট বললো সমস্ত বুক হয়ে গেছে। এখন মানে আপনি যাই চেষ্টা করুন কোনো জায়গাতেই সিট নেই, বেশি টাকা দিয়ে কাটলেও সিট নেই। তো সেই জন্য আমরা মানে কিছু করার নেই, এখন তো আমাদেরকে বাড়ি যেতে হবে। এখান থেকে বাড়ি যাওয়ার সময় অর্চির মানে মন মেজাজ এতটুকু ভালো ছিল না। আর ওইখানে এখন বার্থডে সেলিব্রেট হচ্ছে, কোনো বাচ্চার মানে হচ্ছে বার্থডেটা। তো এখন আমি অর্চির মুখটা দেখাই এখন কেমন ওর অবস্থা হয়ে আছে। মুখটা খুব একটা এখন মুড ভালো থাকবে না, কারণ কি যে অনেক দিন ধরে কিছু প্রত্যাশা করে রেখেছে যে আমি দেখবো দেখবো দেখবো, সেটা আলটিমেটলি টাইমে না আসার কারণে মানে টাইম হয়নি বা টিকিট পাওয়া যায়নি। তো এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরবো, তারপরে কিছুক্ষণ পরে আসবো। তো আমি মুভিটা 9:20 টিকিটটা কেটে নিয়েছি। তো মুভি সম্বন্ধে আমি কিছু কিছু বলতে চাই। দেখুন, সব বাচ্চারা হয়তো মানে বুদ্ধি হয়ে ওঠে না, এমনকি আমরা বড়রাও অনেক সময় মুভি দেখে ভাবি হয়তো ওটাই ক্যারেক্টার, ওটাই হয়তো আমাদের। আমরা তো প্রত্যেকটা জিনিস দেখে কিছু না কিছু শিখি, প্রত্যেকটা মুভি দেখে, প্রত্যেকটা কোনো আমাদের মানে টিভিতে চলা যে কোনো অনুষ্ঠান কিছু না কিছু আমাদের মোরাল শিক্ষা দেয়। আমার মনে হয় না স্পাইডারম্যান, জানি না, আমার দেখুন আমি বারবার বলছি আমার আগে দেখা নেই, হয়তো ইন্টারেস্টিং একটা মুভি, মানে ভালো, মানে যারা দেখে তারা সবই জানে জিনিসটা। কিন্তু প্রচুর বাচ্চার মধ্যে একটা জিনিস থাকে যে ওই রকম টাইপের হতে চাইবো, অমনি টাইপের করতে চাইবো, যে জিনিসটা আনকমফোর্টেবল ফিল করছিল ভালো না, সেটা আমি বুঝতে পারছিলাম। আমার পার্সোনালি মতামত অনুযায়ী আমি তো কোনোদিনই কোনো বাচ্চাকে বলবো না যে এটা মুভিটা দেখা ভালো। ইভেন প্রচুর সেন্স স্লাইটলি অ্যাডাল্ট সিনও আছে, যেটা স্কুলে যায় সেখানে বিভিন্ন বন্ধু ও যাওয়ার পর। তো সেখানে আমার মনে হয় না যে এই টাইপের এইরকম বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা খুব একটা ভালো। তবে আমি হলে দেখলাম যে বেশিরভাগ এইরকম বাচ্চাদেরই ইন্টারেস্টটা বেশি ওই মুভিতে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি এবং আমি তখন যে ড্রেসটা পরেছিলাম সেটা আমি আর পরে থাকতে পারলাম না। আমি বললাম যে এসে তো খুলে দিয়েইছিলাম, কিন্তু ইভেন আমার পরেও আমার আর পরে যেতে সেটা মন করেনি বলে ড্রেস চেঞ্জ করেছি। আর আমরা তিনজনেই এখন 4 হুইলার করে যাচ্ছি, কারণ কি 9:20 মুভি দেখবো, তারপরে আবার রাত্রিবেলা প্রায় 12টার সময় রিটার্ন আসবো। তো সেটা একেবারেই ভালো না স্কুটি নিয়ে গেলে। কারণ কি সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তায় যে পরিমাণ কুকুরগুলো মানে অত্যাচার করে এই রাত্রেবেলা, সেজন্য আমি ভেবেইছি যে না, একদম
ইয়ে করে মানে বাড়ি 4 চাকা করেই যাই। যাই হোক, মুভিটা দেখে খুব একটা মানে খারাপ না লাগলেও ওই সিনগুলোর জন্য আমি বলছি যে একটু বিরত থাকার জন্য। তো এখন মানে তখন যে পরিমাণ মলে ভিড় ছিল এখন অতটা ভিড় নেই, তবে বৃষ্টিও পড়েছে চারিদিকে। আর এখন তো টিকিট আমাদের যেহেতু কাটা আছে চলে যাচ্ছি। এখন মনে খুব খুশি যে দেখতে যাব। এই হচ্ছে ব্যানার আর স্পাইডারম্যানের, তবে এই ব্যানার নাকি সমস্ত জায়গায় ইউজ করা যাচ্ছে না। তো আমরা এখন দেখে রাত 12টায় আবার বাড়ি যাব। মাঝে কিছু খাবার দাবার নেব, একটা করে চশমা দিচ্ছে 3D, যেটাতে আপনি খুব কাছ থেকে দেখতে পাবেন মুভিটাকে। আর এই হচ্ছে গোটা থিয়েটারটা। আপনারা যারা আসানসোল থেকে ব্লগ দেখবেন বা দেখেন বা দেখেছেন, তারা কিন্তু যদি পারেন আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন যে এইটুকু বাচ্চার সত্যি কি দেখা উচিত কি উচিত না। আমরা তো দেখে নিয়েছি, কিছু করার নেই। এরপর থেকে একটু ভাবতে হবে জিনিসগুলোকে নিয়ে, মানে একটু রিসার্চ করতে হবে। যাই হোক, মুভিটা একটু এনজয় করি যেভাবেই হোক। তবে দেখুন, পুরো হলটার মধ্যে কিন্তু এখন এই 9টা 20 সময় তেমনভাবে কিন্তু সিট বুক হয়নি। এই হচ্ছে মানে মুভির স্টার্টিং। আমি মাঝে আর মুভির সিন দিইনি, একটু ছোট্ট করে 1 মিনিটের আগে ভিডিও দিয়েছি, সেটা যদি কারোর মনে হয় দেখবেন। খুব একটা বোঝা যাবে বলে মনে হচ্ছে না। আর এখন আমরা এই যে রিটার্ন করছি রাত্রেবেলা, দেখুন পুরো চারিদিক ফাঁকা, মানে রাস্তাঘাট এইটা মানে সন্ধ্যাবেলা মানে ভিড়ে ঠাসা থাকে, আর এখন পুরো ফাঁকা। 2 সাইডে বাড়ি, এই সাইডে ফ্ল্যাট। এটা একটা সোসাইটি, আমাদের যেমন আমরা সোসাইটিতে থাকি সেরকম এটা একটা সোসাইটি। আর রাইট সাইডে ওগুলো হচ্ছে নিজের বানানো বাড়ি। তো এখানে ওর থেকে এখন জিজ্ঞেস করলাম ওর কেমন লাগছে। ওর তো ভালোই লেগেছে। তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, বা আপনারা যারা আমার ব্লগ দেখেন কোনো মতামত দেন না, আমি রিকোয়েস্ট করব প্লিজ কোথা থেকে দেখছেন জানাবেন, জানলে ভালো লাগবে যে কোথায় কোথায় আমার ভিডিও যায় বা দেখেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সচেতন থাকবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।